আইএলটিএস নিয়ে ভয়, ইংলিশ নিয়ে ভয়, প্রফেন্সি নিয়ে ভয়। যে সকল স্টুডেন্ট মূলত আইএলটিএস এবং প্রফেন্সি নিয়ে ভয়ে আছেন যে উইদাউট আইএলটিএস মূলত কোন কোন কান্ট্রিগুলোতে অ্যাপ্লিকেশন করা যায় এবং আইএলটিএস থাকলে আপনাদের কোন কোন কান্ট্রিগুলো অ্যাপ্লিকেশন করা যায়। সো আজকে আমরা সেই লিস্টটি দেখে নিব কোন কোন কান্ট্রিগুলোতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন উইদাউট আইএলটিএস। তবে সর্বোপরি আমার ক্ষেত্রে একটা সাজেশন, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য মাস্ট বি আপনাদের আইএলটিএস কোর্স কমপ্লিট করে অ্যাব্রোডে পড়াশোনা করতে আসা উচিত, অথবা ইংলিশে ভালো দক্ষতা নিয়েই পড়াশোনা করতে আসা উচিত। আদারওয়াইজ যখন আপনার ইউনিভার্সিটি টিচার লেকচার দিবে ইংলিশে মূলত, তখন হয়তোবা আপনারা ভালোভাবে মনোযোগ দিতে পারবেন না ক্লাসে। সো ফার্স্ট আমরা ইউরোপ নিয়ে কথা বলবো। ইউরোপের হাঙ্গেরি এবং আপনারা রোমানিয়াতে অ্যাপ্লিকেশন করতে পারেন উইদাউট আইএলটিএস। চলে আসি এবার এশিয়ার মধ্যে। এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট স্কলারশিপ কান্ট্রি, যে কোন কান্ট্রি মূলত বেশি স্কলারশিপ দেয় তার ভিতর অন্যতম হচ্ছে সৌদি আরবিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ। সেকেন্ড পজিশনে আছে মূলত টার্কিশ গভর্নমেন্ট স্কলারশিপ এবং টার্কিশ কিছু ইউনিভার্সিটি স্কলারশিপ। থার্ড পজিশনে আছে মূলত মালয়েশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ অ্যান্ড ফোর্থ পজিশনে আছে মূলত দুবাই গভর্নমেন্ট স্কলারশিপ এবং দুবাইয়ের কিছু ইউনিভার্সিটি স্কলারশিপ। সিক্স পজিশনে আছে মূলত ইরাকিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ এবং সেভেন পজিশনে আছে কাজাকিস্তান গভর্নমেন্ট স্কলারশিপ। এইট পজিশনে আছে মূলত চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ অ্যান্ড 9 নম্বরে আছে ইন্ডিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ এবং 10 নম্বরে বর্তমানে আছে ব্রুনাইয়ের গভর্নমেন্ট স্কলারশিপ। সো এই সমস্ত গভর্নমেন্ট স্কলারশিপগুলো আপনারা চাইলে উইদাউট আইএলটিএস অ্যাপ্লিকেশন করতে পারেন। এছাড়া আরও অনেক কান্ট্রি আছে যারা প্রতি বছর বাংলাদেশি স্টুডেন্টের জন্য গভর্নমেন্ট স্কলারশিপটি অফার করে থাকে। এর মধ্যে অনেকে জানতে চেয়েছেন যে ভাইয়া আমাদের আর্থিক অবস্থা মূলত অনটনের মধ্যে চলে, তো সেই ক্ষেত্রে স্টাইপেন্ড সহ স্কলারশিপে আবেদন করা যাবে এই সমস্ত কান্ট্রি সম্পর্কে যদি একটু বল। আমার মনে হয় আপনারা যদি স্কলারশিপ সহ অ্যাপ্লিকেশন করতে চান তাহলে সৌদি আরবিয়া, মালয়েশিয়া, চায়না, ব্রুনাই, দুবাই, টার্কিশ অ্যান্ড ইন্ডিয়াতে অ্যাপ্লিকেশন করতে পারেন। এবং অনেকে জেনে থাকেন যে ভাইয়া আমাদের তো প্রবলেম, সর্বোপরি লাস্ট যে প্রবলেমটা হয়ে থাকে যে ভাইয়া আমরা ভাইবা দিতে মূলত ভয় পাই। সো আপনারা যারা মূলত ভাইবা দিতে ভয় পান বা ভাইবাতে আপনাদের প্রবলেম হয় তারা ইরাকে অ্যাপ্লিকেশন করতে পারেন। ইরাকের অনেক ইউনিভার্সিটি আছে, এখানে শুধু আপনার ডকুমেন্টের মাধ্যমেই অ্যাপ্লিকেশন করা যাবে এবং আপনারা ডকুমেন্টের থ্রুতে এখানে আসতে পারবেন। আপনাদের কোনো ভাইবা বা এক্সাম ফেস করা লাগবে না। তবে সর্বোপরি আমি একটা কথা বলতে চাই আপনাদের অবশ্যই ইংলিশ প্রফেন্সি নিয়ে রাখাটা উচিত, যাতে করে আপনারা আপনাদের স্বপ্নের কান্ট্রিতে ভালোভাবে পড়াশোনাটা কন্টিনিউ করতে পারেন।